আবদুল্লাহ নামের ছেলে এই কমিরুল ছেলেকে আর কি মাটির চাপা দিয়ে পুঁততেছে, মাটি দিয়ে ঢাকতেছে। শুনছি যে মানুষ জ্যান্ত কবর দেয়, কোনো দেখি না। এই যে আমাদের নারীখালী গ্রামে যে এরকম একটা ঘটনা ঘটে যাবে এটা কখনো ভাবতে পারি নাই। আমার কাছে কথা হইলো সে যে শাস্তি পাবে সেই শাস্তি তার দেওয়া হবে। তাকে 5 ভাই মিলে ধরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে জ্যান্ত কবর দিয়ে দেয়। পরে যত ট্রিটমেন্ট প্রয়োজন সেটা করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব নির্দেশনা দিয়েছেন। ঘাস কাটতে আসছিল এইখানে, এসে চিৎকার মানে গোংড়ানো শব্দ শুনে আমার ছেলে ভিতরে আসে, এসে দেখে যে আবদুল্লাহ নামের ছেলে এই কমিরুল ছেলেকে আর কি মাটির চাপা দিয়ে পুঁততেছে, মাটি দিয়ে ঢাকতেছে। তখন দেখে আমার ছেলে চিৎকার দিয়ে আমার বড় ভাইকে এই পাশে ডাক দেয় যে কাকা এদিকে আসো। তখন আমার বড় ভাই চিৎকার শুনে আসে, আমিও দ্রুত আমার বাড়ির থেকে চিৎকার শুনে ছুটে আসি। এসে দেখি যে মাথা আপনার পা বাইরে আছে, মাথা বডি মাটির তলে ঢাকিছে। আমরা তখন পা ধরে টাইনে উদ্ধার করে তখন দেখি যে জীবিত আছে, জ্ঞান নাই। তখন উদ্ধার করে আমরা আর কি ভ্যানে করে চিকিৎসাধীন মাগুরা সদর হাসপাতালে পাঠাই। শুনছি যে মানুষ জ্যান্ত কবর দেয়, কোনো দেখি না। এই যে আমাদের নারীখালী গ্রামে যে এরকম একটা ঘটনা ঘটে যাবে এটা কখনো ভাবতে পারি নাই। সেদিনই দেখলাম, বাস্তব জীবনেই দেখলাম যে এরকম জীবত একটা মানুষকে পোতা হচ্ছিল। এখন আপনাদের কাছে একটা অনুরোধ, মানে এর সঠিক বিচার আমরা চাই। আমার ছেলে ইব্রাহিম ঘাস কাটতে যায়, দেখে যে ওইটা আবদুল্লাহ জেন্ত পুততিছে, তাই দেখে সবাইরে ডাকিছে, ডাইকে বলিছে। তারপর সবাই এসে দেখে যে ওই অবস্থা, টাইনে ধরে উঠেছে। এনে সেই ছেলেই আমার ভয় পাইছে, এনে ভয় পাই এনে সেই ছেলে খাইছে না। এই ছেলের পরবর্তীতে কী হবে কন? আমার কাছে কথা হইলো সে যে শাস্তি পাবে সেই শাস্তি তার দেওয়া হবে। আমার কাছে পরিষ্কার কথা। ওই ছেলের বাবদে আমার কোনো শরীরে কোনো মর্যাদা নাই। আমি কমরুলের বাবা, আমরা গোষ্ঠীতে সবাই বিএনপি করি। তা তারিক আমার ছেলেও বিএনপি করে। তা তারিক রহমানের কাছে এর বিচার চাই বা উন্নত চিকিৎসা চাই। আমি শনিবারের দিন একটা মামলা করেছি 6 জন আসামি দিয়ে। আমার এই 6 জন আসামি আন্তমাত গ্রেপ্তার হয়নি। তো আমার বাইরে হত্যা করার উদ্দেশ্যে পুঁতে ফেলছিল। তাই এই আসামির জন্য দ্রুত বিচার হয়, আমি এই কামনা করি। আর আসামির জন্য দ্রুত ধরা হয়। আমি কমিরুল ইসলাম, আমি রাড়িখালী বাজার থেকে আসতেছিলাম। তো আবদুল্লাহ নামের একটি ছেলে ও একটা বাঁশ কাটার কথা বলে আমারে ওদের বাঁশ বাগানে নিয়ে যাওয়ার পরে ওর ভাই ভাতি কুটিমণি, মুখাসেল, আবদুল্লাহ ইরা সহ 4-5 জন আমার গলায় গামছা দিয়ে ফাঁস দিয়ে আমারে উঁচা করে ধরে রাখার পরে আমি অজ্ঞান হয়ে যাই। তখন আমি পরে শুনছি যে ওরা কুদাল খুঁড়ে জীবিত আমারে কবর দিয়ে যাওয়ার পরে ওইখান থেকে একটা বাচ্চা যাচ্ছিল, বাচ্চাটা দেখে আমারে সে চিৎকার করে, অনেক লোকজন চিৎকার করে আমারে উদ্ধার করে। আমি বলতে চাই যে আমার ডাক্তারে আমারে বলছে যে আমার চোখের যে অবস্থা, দেরি হলে আমার চোখ অন্ধ হয়ে যাবে, এরকম কিছু বলছে। তো আমি বলতে চাই যে আমার এই জন্য রবিউল ইসলাম নয়ন ভাই এই জন্য দ্রুত আমার এই চোখের ব্যবস্থা করে, ভালো উন্নত ডাক্তারের দেখানোর ব্যবস্থা করে। কুমিরুলের বাড়ি মাগুরা মোহাম্মদপুরে বিনেতপুর ইউনিয়নে। কুমিরুল রাজাপুর ইউনিয়নে ছিল। তাকে বাঁশ কেটে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যাওয়ার কথা বলে তাকে 5 ভাই মিলে ধরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে জ্যান্ত কবর দিয়ে দেয়। সেখান থেকে একটা বাচ্চা ছেলে দেখতে পেয়ে লোকজনকে জানাইলে সেখান থেকে লোকজন যে উদ্ধার করে, সমাজের লোকজনরা উদ্ধার করে। কুমিরুলের শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়ে গিয়েছে, চোখে অনেক সমস্যা হয়ে গিয়েছে, সে তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, লিভারের সমস্যা হয়ে গিয়েছে, যেহেতু অনেকক্ষণ যাবৎ জ্যান্ত কবরের ভিতরে ছিল। কুমিরুলকে উদ্ধার করার পরে মাগুরা সদর হসপিটালে নেওয়া হয়েছে। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরে তাৎক্ষণিকভাবে সদর হসপিটালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনায় তাকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে এবং তাকে যত দ্রুত সম্ভব ঢাকাতে এনে তার যত ট্রিটমেন্ট প্রয়োজন সেটা করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব নির্দেশনা দিয়েছেন। আমরা যত দ্রুতই পারি কুমিরুলের চিকিৎসা করে তার বাবা মামার কাছে ফিরিয়ে দেবো। ধন্যবাদ।